Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও চমৎকার রয়েছে। আজকে এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসটি হচ্ছে অতীতকাল নিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন। অতীতকাল নিয়ে যদি প্রশ্ন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ডিড থেকে শুরু করতে হবে। ডিড প্লাস যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসতে পারেন আপনি এবং ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং অবজেক্ট। আমরা কিছু সেন্টেন্স মেক করলেই খুব সহজেই বুঝে যাব যে অতীত নিয়ে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে আমরা যদি এভাবে বলি, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং? তুমি কি আজকে সকালে নাস্তা করেছো? তুমি কি আজকে সকালে নাস্তা করেছো, অর্থাৎ এটা অতীতকে নিয়ে বলা হয়েছে। বা তুমি কি আজকে সকালে নাস্তা করেছিলে, একই বিষয়। হ্যাঁ, ডিড ইউ ফোন মি? তুমি কি আমাকে কল করেছিলে? ডিড ইউ ফোন মি দিস মর্নিং? তুমি কি আজকে সকালে আমাকে ফোন করেছিল? এভাবে বলা যেতে পারে। তারপর দেখেন, আমরা থার্ড পার্সনকেও কিন্তু অতীত নিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন অবশ্যই থার্ড পার্সন পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যখন আমরা অতীত নিয়ে কোনো কথা বলবো তখন সাবজেক্ট ঠিকই থাকবে, সেখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন, ডিড শি ওয়েট ফর ইউ? সে কি তোমার জন্য অপেক্ষা করেছিল? ডিড শি ওয়েট ফর ইউ? সে কি তোমার জন্য অপেক্ষা করেছিল বা সে কি আপনার জন্য অপেক্ষা করেছিল, একই বিষয়। ডিড ইউ কল মি? তুমি কি আমাকে ডেকেছিলে? ডিড ইউ কল মি? তুমি কি আমাকে ডেকেছিলে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বিষয়টা দেখেন, আমরা অতীত নিয়ে যখন প্রশ্ন করবো তখন অবশ্যই আমরা ডিড ভার্ব নিয়ে আসবো এবং যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, দে, শি, হি, ঠিক আছে, এবং নাউন আসতে পারে, যে কোনো নাউন। যেমন এখানে যদি আমি বলি, ডিড তরিকুল কল মি? তরিকুল কি আমাকে কল করেছিল? তাহলে এখানে যদি আমি নিয়ে আসি, ডিড রহিম ওয়েট ফর ইউ? রহিম কি তোমার জন্য অপেক্ষা করেছিল? এভাবে কিন্তু নিয়ে আসা যেতে পারে। আমি এই অল্প কয়েকটা সেন্টেন্স মেক করে আপনাদেরকে দেখালাম, আপনাদের বোঝার সাথে যদি আপনারা এই প্যাটার্নটা বুঝতে পারেন তাহলে আপনারা এখান থেকে হাজার হাজার শত শত সেন্টেন্স মেক করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ক্লাসটি আপনি বুঝে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি আসলে এর থেকে নতুন কোনো সেন্টেন্স মেক করতে পারেন কিনা। এটা আপনার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। আর একটা বিষয় সেটা বলছি, মানুষের দোষ ত্রুটি খোঁজার চেয়ে নিজের ভিতরের ভুলগুলো শোধরানোর চেষ্টা করুন এবং নিজে কিছু জানার চেষ্টা করুন, সেটা যে জায়গা থেকেই হোক না কেন। এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জানতে তো আপনাকে হবেই, সেটা আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকেই জানেন না কেন। অতএব জানাটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রথম যখন আপনি শুরু করবেন তখন জানার ভিতর ভুল ত্রুটি থাকবে, আপনার মিস্টেক থাকবে, এগুলোকে শুধরে আস্তে আস্তে যখন আপনি একটা সময় শিখে যাবেন তখন এগুলো অটোমেটিকলি দেখবেন রিকভার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনি ক্লাসটি বুঝতে পারছেন। যদি আপনার কোনো উপকার হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানান দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।